আমি কথা বলছি মোহাম্মদ মনিরুল ইসলাম ম্যানেজার। আমি আছি এখন আমার শখের খেজুর, সৌদি খেজুর। আমি আজকে কথা বলবো সৌদি খেজুর নিয়ে। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করেন, আমরা আসলে একটু কথা বলে নিই। আমরা লক্ষ্য করছি যে আমরা প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে একটা নেশা আছে। একটু কাছে আসেন। এই নেশা আছে, আরো কাছে নেশা আছে। এই নেশাটা হচ্ছে, আমরা কেউ মনে করি যে মাদকের নেশা, কেউ গাছের নেশা, কেউ মাছের নেশা, কেউ আনন্দ ফুর্তি করে, বিভিন্ন নেশা মানুষে কি করে কাজ করে থাকে। তো আমি আসলে মূলত আমার একটু নেশা হচ্ছে গাছের। আমি গাছকে অনেক ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তো এই গাছ যখন আমরা ইউটিউবে এই পাই, যে কি পাই, যে এরা এই সৌদি খেজুর বাংলাদেশে হচ্ছে, তো আমি এই কথা উদ্বুদ্ধ হইয়া দুটা খেজুর গাছ কেনার জন্য আমি ওই যোগাযোগ করি ওখানে। তো যে ভদ্রলোকের থেকে আমি এই দুইটা চারা কিনেছি, উনি অত্যন্ত ভালো মানুষ। তো আমার এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি কিন্তু এটা বেরি দিয়ে রাখছিলাম। দেখেন, এই যে এখানে এই বেরিটা দুইটা বেরি দিয়ে, এদিকে হ্যাঁ হয়েছে বেরি দিয়ে রাখছিলাম, যে এইভাবে যত্ন করে রাখছিলাম। তো এটি উঠাইছে আজকে সকালে। আমি এটা উঠাইনি, গাছটা মারা গেছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা উঠানোর পরও আবার একটু দেখানোর জন্য ইটগুলো এখানে আনছি। ইট এই যে একটু দেখান, এখানে এই যে ইটটি, এই যে এখানে সরাই রাখছি। হ্যাঁ আসুন, হচ্ছে হ্যালো। তো এখানে দেখা গেছে আমি যেটা বলতে চাইছিলাম, আমি শখে এবং এই খেজুরের যে চাষ হয়, সৌদি খেজুর বাংলাদেশে হয়, এটার একটা আবেগে এবং ভালোবাসায় আমি দুইটা খেজুর গাছ কিনি। আমার মনে আছে 3টা খেজুর গাছ কিনি। 3টার মধ্যে আমি কন্ট্যাক্ট করি 30,000 টাকা। 30,000 টাকা দেয় নাই, পরে 38,000 টাকা দিয়েছি, একটা পুরুষ চারা সহ সে দিছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ভদ্রলোক থেকে আমি চারাটা কিনেছি, সে অত্যন্ত ভালো মানুষ, এই কথাটা সত্য। তবে এখানে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এই চারাটা এইভাবে বিক্রি করে যে কলমের চারাটা কেটে দেয়, এটা টিকানো কতটুক যুক্তিযুক্ত বা কতটুকু সম্ভব একটা সাধারণ মানুষ কিনে, প্রশ্নটা হলো আমার এখানে। আমি অনেক ভিডিও করি, ভিডিও দেখছেন আমার, আমি কৃষিতে, আমার কৃষির অভিজ্ঞতা আছে। পাশাপাশি আমি খুব যত্ন করি। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিভাবে আমি করে রেখেছি। হ্যাঁ, জায়গাটা হ্যালো কত সুন্দর করে রেখেছি। আমরা একটু ঘুরে যদি দেখাই, আসেন। এই যে হ্যাঁ, একটু টান দিয়ে তারপরে কথা বলতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম কি, এই যে দেখেন, দেখতে থাকেন যে কিভাবে আমি জায়গাটাকে কত পরিষ্কার করে, কত সুন্দর করে সার পানি সবকিছু দিয়ে এই গাছটাকে আমি যত্ন করেছি। হ্যাঁ, গাছটাকে দেখাও। গাছটাকে যত্ন করেছি, গাছটাকে যত্ন করেছি। পাশাপাশি এই গাছটাকে টিকে রাখার জন্য আমি ওষুধ, জৈব সার, পানি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। আমার প্রথম 2টা চারা, 3টা চারা মারা যায়। তো আমি যার কাছ থেকে গাছ কিনেছি, ওই ভদ্রলোক শুনে আমাকে এই গাছটা আবার ফিরিয়ে দিয়েছিল। আমি আবার এই গাছটা এনে এখানে রোপণ করেছি। কিন্তু আমার এই গাছটা টিকিয়ে গাছে রূপান্তর করার, কলম থেকে চারাটা টিকিয়ে এটাকে গাছে রূপান্তর করার আমার আর সম্ভব হয়নি। তো আমি বলতে চাচ্ছি যে সমস্যাটা আসলে আমি খুঁজে পাইনি। এই কৃষি, যারা কৃষির সাথে জড়িত, কৃষি পণ্য বিক্রি করে, বা যারা কৃষি কর্মকর্তা আছে, সকলের সাথে যোগাযোগ করছে আসলে সমস্যাটা কি। কিন্তু আসলে সমস্যাটা যায় যেই বলুক না কেন, কিন্তু আমি আমার গাছটাকে টিকাতে পারিনি বা গাছ হিসাবে রূপান্তর করতে পারিনি চারা থেকে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, প্রিয় এই কৃষি আগ্রহী ভাইয়েরা, একটি চারা অনেক টাকা। আমি যে চারাটা কিনেছি, যেই টাকা দিয়ে, আমি আসলে এই টাকা দিয়ে চারা কেনার যোগ্য না হলেও আমি কিনেছি শুধু কি, যে আমার ভালোবাসায়। অনেক মানুষ আছে আসলে একটু চিন্তা করে একটা গাছ লাগায়, সৌদির খেজুর। হ্যাঁ, সৌদির খেজুরের কথা যখন শুনে, তখন মানুষে কি মনে করে যে একটা খেজুর গাছ লাগাই বাংলাদেশে হয়, এটা অনেক কৃষিপ্রেমিক যারা, তারা টাকাটাকে বড় মনে করে না। তো আমি যে কথাটা বলছিলাম, ভাই, আপনি যারা এই চারা বিক্রি করেন, চারাটাকে আগে আপনারা টিকিয়ে এমন ভাবে বাজারজাত করেন যে চারাটা কোনো ক্রমে পরবর্তীতে মরার সম্ভাবনা থাকে না। আর যারা এই কৃষিপ্রেমিক ভাইরা আছেন, ইউটিউবে এই ধরনের ভিডিও দেখে আসলে চারা, দামি দামি চারা, তারা ব্যবসার জন্য আসলে মূলত অনেক কিছু করে। আমি দেখছি ইউটিউবে মোতালেব ভাই এত কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আসলে সে মালিক হয়েছে ঠিক আছে, তার পলিসিগত কারণে সে বড়লোক হয়েছে। কিন্তু সে যদি দেশের মানুষকে ভালোবাসতো, গাছকে ভালোবাসতো, আমার যতটুকু সম্ভব এত বড়লোক হইতে পারতো না। তো আমার এতটুকু বিশ্বাস, আমি যে চেষ্টা ব্যর্থ হয়েছি, আমার মনে হয় না যে আমার কোথাও কোনো ভুল আছে, তারপর থাকতে পারে। আমার বিশ্বাস যতটুকু, যেখানে মানুষ চারা কিনে নিয়েছে, আমার মনে হয় না যে অনেকের চারাই আসলে টিকেছে।
তো আমি আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনার চারা নিয়েছেন, আপনার চারা টিকেছে, আপনার চারাটা এখনো বর্তমানে আছে, এবং এরকম কতজন, আর চারা কিনেছেন কিন্তু চারা টিকিতে পারেন না, গাছ করতে পারেন না, এরকম কতজন। তো আমি বলতে চাই এটা অনেক টাকার বিষয়, সহজে কেউ প্রলোভনে পড়ে। এই যে আমি আরেকটু কথা বলি, আমি অ্যারাবিয়ান শসার যে ভিডিওটা এখন চলছে, এটা 2-3টা প্যাকেট আমি কিনেছি অনেক টাকা। আপনারা জানেন ভিডিওতে কত টাকা লাগে এটা আনতে। আমি ওই কুরিয়ার সার্ভিস সহ দিয়ে আমার বাসায় ডেলিভারিতে আনেছি। দুঃখের বিষয় আমি একটি চারাও টিস্যু করেও পারিনি বা মাটিতে চাপা দিয়ে পারি, কোনোভাবেই একটা চারা আমরা অ্যারাবিয়ান যে শসার কথা আমরা একটা চারা করতে পারিনি। এটা কি ওভারডেট হয়েছে না, বা এই আদৌ চারাটা আপনার বীজ থেকে চারা হবে কিনা এটা আমি এখন নিশ্চিত না। কিন্তু আমি 2টা প্যাকেট এই চেষ্টা করে দেখেছি, টিস্যু দিয়ে দেখেছি, আমি চারা উৎপাদন করতে পারিনি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, যারা চারা নিয়ে খেলেন, কৃষি নিয়ে খেলেন, তারা আমি মানুষের পর্যায়ে পড়ে বললে আমি মনে করি না। কৃষক হচ্ছে সরল মানুষ, কষ্টে মানুষের, তারা কষ্টে টাকা ইনকাম করে, সেই টাকার মধ্যে আপনারা বিভিন্ন প্রলোভন দিয়ে এই পণ্য বিক্রি করেন, এটা কিন্তু খুব আশ্চর্যজনক। আমি বলতে চাই যারা বিক্রি করেন বাস্তব হইলে বিক্রি করেন, নাহলে করেন না। আর আমি মনে করি যে সরকারের এগুলো দেখা দরকার। কৃষকের একটা প্রলোভন দিয়ে এই চারা বিক্রি করে হাজার হাজার টাকা এক লোক সুবিধা নিয়ে যাচ্ছে। কেন কৃষকের সাথে কেন বাণিজ্য? কৃষকের সাথে বাণিজ্য চলবে না, এই আশা ব্যক্ত করছি। কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা এই বিষয়ে দৃষ্টি দিবেন যে একজন সাধারণ মানুষ এই এত টাকা যে আমি ক্ষতিমুখে হলো। আমি বলতে চাই যে আপনি বলতে পারেন যে আপনি দেখে নিতে পারেন না, আমি দেখে নিতে পারি না, আসলে এটা বিষয় না। বিষয়টা হলো যে এটা সম্পূর্ণভাবে চারাটা টিকে দেওয়া বাজারজাত করবেন। পাশাপাশি আরেকটু কথা বলি, ভিয়েতনামি নারকেল নামেও এখানে কিছু লোক অনেক অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। আমি এখানে এই জায়গাটার মধ্যে আগে ছিল একটা ভিয়েতনামি নারকেল, আমি অনেক বড়, অন্য সাধারণ গাছের থেকে অনেক বড় হয়ে গেছে, নারকেল আসে না। পরবর্তীতে আমি গাছটা কেটে কিন্তু খেজুর গাছের আশা নিয়েছিলাম। খেজুর গাছ একটা এখানে লাগিয়েছিলাম, রোপণ করেছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগিয়েছিলাম, এখনো এগুলো ইটগুলো রয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আমি এই কলা গাছটা লাগিয়েছি, এই কলা গাছটা পরে রোপণ করে, যাক আলহামদুলিল্লাহ এই কলা গাছটা কিন্তু কলা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার দীর্ঘদিন সময়, টাকা, শ্রম, আমি কিন্তু সবকিছু কি করতে হয়েছে, শেষ হয়েছে। আজকে আমি এগুলো গুছানোর পরও চিন্তা করলাম যে একজন মানুষ আসলে কি, যে অন্তত এটা ভিডিওটা করার দরকার। কিছু কিছু সাধারণ মানুষ আমার কাছে অনেকে ফোন করছে যে ভাই আপনি বলে এই খেজুরের চারা আনছেন, কিনেছেন, কি অবস্থা, টিকছে কিনা? কিন্তু আমি তাদেরকে বলতে পারিনি। আমি বলছি যে না ভাই টিকে না, আমি এখনো টিকিতে পারি নাই, চেষ্টা করছি। একটু একটা পাতা ছাড়ে দেওয়ার পরে আস্তে আস্তে মরে যায়। তো আমি বলছি যে আপনারা যারা কিনেন সতর্ক, আপনি যদি পারেন আলহামদুলিল্লাহ পারেন, কিন্তু কেউ নেগেটিভটা বলতে চায় না, বলে না। আমি আজকে তুলে ধরলাম দেশ ও জাতির মঙ্গলের জন্য। আমি এই ভিডিওটা করছি দেশ ও জাতির সতর্কের জন্য। আমি চাই একটা কৃষক ক্ষতির মুখে হোক, ক্ষতির মুখে যাক, সে অর্থ নিবে, ক্ষতিতে পড়ুক, আমরা চাই না। প্রিয় দেশবাসী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।